আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ট্রেইলার প্রকাশ পেয়েছে। যেই ট্রেইলারের সবথেকে আকর্ষণীয় বিষয়টা ছিল বালা হাতুনের মৃত্যু। বালা হাতুনের মৃত্যু হবে কিনা, তার মৃত্যুর পর মালহন হাতুনের আগমন হবে কিনা, সেই বিষয় বিশ্লেষণমূলক ট্রেইলারের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ সারোজাবের মৃত্যু হবে কিনা এবং সারোজাবেকে আমরা দেখলাম তীরের মারাত্মক আঘাত পেয়েছেন। এই তীরের আঘাতে তার কতটুকু ক্ষতি হবে, তার মৃত্যুর কোনো আপডেট বা শহীদ হওয়ার কোনো আপডেট আমাদের কাছে আছে কিনা সেই বিষয়ে আলোচনা করব। সেই সাথে ওসমান বের সৌগুদ বিজয় নিয়েও আমরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি। তো কুরুলুস ওসমান ১৮০ এর দ্বিতীয় ট্রেইলারের অন্যতম অর্থাৎ একটা মূল আকর্ষণ তো ছিলই বালা হাতুন। তারপরে যেই অবস্থানটা সারোজাবের, সারোজাবে কিন্তু খুবই প্রিয় চরিত্র হয়ে উঠেছে গত ২-৩ ভলিউমের মধ্যে। যদিও প্রথম দিকে একটু বোকাশোকা বিরক্তিকর চরিত্র ছিল, কিন্তু ভলিউম ১৭৭ থেকে সারোজাবে যেভাবে মঙ্গলদের কাছে আনুগত্য স্বীকার করেননি, ওসমান বের প্রতি সারোজাবে যেভাবে আনুগত্য দেখিয়েছে এবং মঙ্গলদের বিরুদ্ধে তিনি যেভাবে নিজের জীবন বাজি রেখে লড়েছে, এরপরে কিন্তু অনেকের কাছে সারোজাবে এবং ইউসুফ বে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে। সেই সারোজাবেকে আমরা দেখলাম ভলিউম ১৮০ এর দ্বিতীয় ট্রেইলারে ওসমান বে সৌগুতে হামলা করেছেন এবং সৌগুতের জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। সেই মুহূর্তে ট্রেইলারে ওসমান বে বলতেছেন, যারা এই ভূমিতে বসবাস করে তারা শক্তিশালী হৃদয়ের অধিকারী। এখানে আমরা দেখলাম বিশাল একটা যুদ্ধ কিন্তু হচ্ছে। সৌগুত পুনরুদ্ধারে ওসমান বে এবং জনগণদের কঠোর প্রতিরোধ দেখতে পাচ্ছি আমরা। সেখানে মঙ্গলদের অত্যাচারিত পতাকা নামানোর জন্য যখন সারোজাবে মসজিদের মিনারে উঠেছে, তখন মঙ্গলদের তীরের আঘাত এসে লাগে, একাধিক তীরের আঘাত। ২ হাতে লেগেছে তীরগুলো, হাতের বাহুতে আমরা দেখলাম ২টি তীর লেগেছে। তবে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন সারোজাবে তাকবীর দেওয়ার পরে তার বুকে এসেও আরেকটা তীর লেগেছে। এরপরেই সারোজাবের বিদায় নিয়ে আপডেট জানার জন্য দর্শকেরা জানতে চাচ্ছেন। যাই হোক, আমাদের বিশ্লেষণ মতে আরো বেশ কিছুদিন সারোজাবে চরিত্রটি কুরুলুস ওসমান সিরিজে থাকবে। সিজন 6 এর শুরু থেকে অনেকগুলো পজিটিভ চরিত্রের বিদায় হয়েছে, নেগেটিভ চরিত্র শুধুমাত্র লুকাসকে দেখতে পেয়েছি বিদায় হতে। সুতরাং সারোজাবের মৃত্যুর কোনো আপডেট আমাদের কাছে নেই। আর সারোজাবের হাতের আঘাত লাগলেও সেটা আহত হবেন, আর বুকের আঘাতটা নরমাল হবে, যার পরেও তিনি রুখে দাঁড়াবেন। তবে পরিচালক কিন্তু ইতিহাসকে ফলো করেন না, তিনি সিরিজের রেটিং বাড়ানোর জন্য সব করেন। যেই কারণে বালা হাতুনকে আগুনে পোড়ানোর মতো কাহিনী সিরিজে দেখাচ্ছেন তিনি, যার ইতিহাস নেই কোনো ওসমানীয় সাম্রাজ্যের বইয়ে। এছাড়াও ইতিহাসে ওসমান বের রাষ্ট্র ঘোষণার পর অনেক বসতির প্রধান বিমেরা ওসমান বের শক্তিকে দ্বিগুণ ৩ গুণ করে তুলেছিলেন। তার মধ্যে সারোজাবের বসতিও ছিল তার বাবার মৃত্যুর পর। তবে পরিচালক যদি সারোজাবের মৃত্যু দেখিয়ে সিরিজের রেটিং বাড়ানোর চেষ্টা করেন, তাহলে এটা ইতিহাসের বিপরীতে যাবে। আমাদের বিশ্লেষণ মতে সারোজাবের মৃত্যু হবে না। আরেকটা বিষয় হলো, যেহেতু ওসমান বের মেয়ে এখনো অবিবাহিত, ২ বসতির ঐক্য বাড়ানোর জন্য একটা বিবাহের দিকে যেতে পারে সারোজা ও ইউসুফ বেকে নিয়ে। আরেকটা বিষয় ট্রেইলারের, সেটা হলো সৌগুতে আক্রমণের বিষয়ে। আমরা গত পর্বে দেখেছি ওসমান বে মঙ্গলদের বিরুদ্ধে শক্তিশালী হিসেবে প্রত্যাবর্তন করার চেষ্টা করছেন। মঙ্গলরা ওসমান বের বসতিগুলোতে যেভাবে দখল চালিয়েছে, ওসমান বেও তার দ্বিগুণ শক্তি দিয়ে ভূমিগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। যেমনটা আমরা গত পর্বে দেখলাম, ওসমান বে বুশরার মতো একটা জায়গায় প্রবেশ করে কমান্ডার লুকাসকে মেরে ফেলে। জনগণদের কাছে আরো শক্তিশালী শাসক হয়ে ওঠেন তিনি। কায়ীদের সৌগতে থাকা বন্দী জনগণেরা যখন জানতে পারবে তাদের প্রিয় ওসমান বে বুশরায় গিয়ে কমান্ডার লুকাসকে হত্যা করেছে, তখন সাধারণ জনগণদের ভিতরেও একটা রুখে দাঁড়ানোর দ্বিগুণ শক্তি ফিরে আসবে। ওসমান বে ও তার জনগণরা মিলে একত্রে আগামী পর্বে সৌগুদ বিজয় করবে। আর্তুগুল গাজীর স্মৃতি বিজড়িত এই ভূমি ওসমান বের সবচেয়ে শক্তিশালী একটা ভূমি ছিল ইতিহাসেও। আর ট্রেইলারে দেখানো বালা হাতুনের মৃত্যুর আপডেটটা ছোট্ট করে এই ভিডিওতে বলে দিচ্ছি। বালা হাতুন কিন্তু মারা যাবেন না, এমন কোনো আপডেট আমাদের হাতে নেই। আর আপনারাও জানেন, শক্তিশালী কমান্ডার বালা হাতুনকে ছাড়া কুরুলুস ওসমান সিরিজ অসম্ভব। সিরিজের রেটিং বাড়ানোর জন্য এসব দৃশ্য দেখানো হয়েছে ট্রেইলারে। তো বালা হাতুন কিভাবে বেঁচে ফিরবেন এবং আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।